আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে সহজ এবং খুবই মজাদার একদম ইউনিক একটা ভর্তার রেসিপি দেখার জন্য। এটা বানানো যায় সহজে, বাটাবাটি ঝামেলা ছাড়া, আর খেতে হয় অসম্ভব মজার। আজকে তৈরি করে দেখাবো আচারি ধনিয়া পাতার ভর্তা। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আর কি কি উপকরণ লাগছে। ভর্তা তৈরি করার জন্য প্রথমে আপনাকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে রেডি করে নিতে হবে। পেঁয়াজটাকে আমি এখানে ছোট ছোট একটু মিহি টুকরো করে কেটে নিচ্ছি। মরিচের পরিমাণটা আপনি এখানে কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারবেন। আপনি যদি ঝাল কম খান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। আর এই ভর্তায় কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। ধনিয়া পাতাটাকে আমি একটু মিহি করে কেটে নিচ্ছি। এখানে আমি একাটি ধনিয়া পাতা নিয়েছি। আপনি ধনিয়া পাতার পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন। আর এই ধনে পাতাটা কেটে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। কেটে সাথে সাথে ভর্তাটা আপনাকে বানিয়ে নিতে হবে। সব কিছু কেটে নেওয়ার পর এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আমের টক আচার। আচার থেকে আমি আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনি চাইলে এখানে জলপাইয়ের টক আচারও ব্যবহার করতে পারবেন, তবে মিষ্টি আচার কিন্তু ব্যবহার করা যাবে না। আচারটাকে হালকা একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এখন আচারের সাথে পেঁয়াজ কাঁচামরিচটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ আচারের মধ্যে কিন্তু লবণ থাকে। আচারের সাথে পেঁয়াজ মরিচটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে। খুব চাপাচাপি করে কিন্তু মাখা যাবে না, তাহলে এর থেকে পানি ছেড়ে দিবে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস, ফলে এর ফ্লেভারটা ভালো আসে আর এই ভর্তাটা খেতেও মজার হয়। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আচারি ধনিয়া পাতার ভর্তা। একই খাবার সবসময় খেতে খেতে খাবারের রুচি কিন্তু অনেকটাই কমে যায়। সেই ক্ষেত্রে যদি নতুন কিছু রান্না বা তৈরি করা হয় তাহলে খেতে ভালো লাগে, আবার খাবারের প্রতি রুচিটাও বেড়ে যায়। এটা ভাত, পোলাও, বিরিয়ানির সাথে খেতে কিন্তু দারুণ মজার। আপনারা ওইভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।